সাধারণ এক ডিম ভুনাকে কিভাবে অসাধারণ করে রান্না করা যায় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হাতের কাছে থাকা অল্প উপকরণে কিভাবে ডিম ভুনা করলে অনেক অসাধারণ হয়ে ওঠে এই রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। জাতীয় খাবার এটা বলা চলে, ডিম ভুনা। আর ডিম ভুনা তো সবাই আমরা পারি, তারপরে চলুন একটু দেখে নিই। আর ডিম ভুনা করার জন্য প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়েছি, যেহেতু আমি 4টা ডিমেরই ভুনা করব। আর ডিমগুলো ক্লিন করে নিয়েছি, এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিলে ডিমের কুসুমটা দেখা যায় একেবারে মাঝ বরাবর থাকে, নয়তো একেবারে সাইডে চলে আসতে চায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এখানে ডিমগুলো একটু কেচে দিয়েছি। এতে করে হবে কি, মশলাটা ডিমের ভিতরে খুব সুন্দর মতো ঢুকবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। আর এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি একটু সামান্য লবণ এবং একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি ডিমগুলো এখন ভেজে নিব। আর অনেকে দেখা যায় ডিমটা ভাজে না, যার যার রুচি। কিন্তু ডিমটা ভাজলে হয় কি, একটু দেখতে লাল লাল থাকে, দেখতে ভালো লাগে, ডিম ভুনাটা দেখতে আকর্ষণীয় লাগে। এই তো আমার ডিমগুলো এই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। আর দেখলেন তো, ভাজলে ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর ভুনো করলেও দেখবেন কালারটা কিন্তু অসাধারণ আসে। তো যাই হোক, এই তো ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যেহেতু 4টা ডিম আমি ভুনা করব, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। আর আপনারা যে মানে যতটা ডিম নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু রান্নাটার মশলাটা ব্যবহার করবেন। যাই হোক, আমি একে একে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম এবং সাথে একটু আদা এবং রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে হবে কি, যে আদা এবং রসুন একটা কাঁচা ফ্লেভার থাকে, ওটা একটু চলে যায়। তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একে একে সব রকমের মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু কিছু আলু দিয়ে দেবো। আমার হাজবেন্ড আবার দেখা যাচ্ছে ডিম ভুনার সাথে আলুটা খুব পছন্দ করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। এই আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। বেশ ভালো করেই কষাতে হবে, কষানোর উপরেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে রান্নাটা সেটা কিন্তু স্বাদ বেড়ে যায়। আর কষানো হয়ে গেলে আমি প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দেব। আর এই তো ভালো করে এখন নেড়ে চেড়ে মশলাগুলো পানির সাথে মিশিয়ে নিব। আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন এটা ফুটে আসবে তখনই কিন্তু আমি ভাজা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। এই তো রান্না প্রায় শেষের দিকে। আর ঠিক 2-3 মিনিট বাকি আছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। আর একটু সামান্য চিনি দিয়েছি, এতে করে দেখা যায় ডিম ভুনাটা অসাধারণ লাগে এই চিনিটা দেওয়ার কারণে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর দেখতে তো অসাধারণ লাগছে, আর খেতে তো ভালোই লাগবে ফ্লেভারটা। তো কার কাছে কেমন লেগেছে এই ডিম ভুনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজভাবে আমি এই ডিম ভুনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর হাতের কাছেই থাকে এমন জিনিস দিয়ে তৈরি করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।